আচ্ছা, ক্রিয়েটিভিটি কিনা যায় না, বাট আমার হচ্ছে আমি অনেক মানুষ অবজার্ভ করি, আমি অনেক মানুষের সাথে মিশি। কারণ হচ্ছে আপনি যে কোনো কিছু করতে গেলে ইউ হ্যাভ টু নো পিপল আ লট। সো আমার অবজারভেন্ট পাওয়ার আই গেস অনেক বেশি। কেউ হেঁটে গেলেও আমি নোটিস করেছি কিভাবে হাঁটছে, কেন হাঁটছে, বা ও কি বলছে, এ কি বলছে। সো আমি আসলে মিমিক্রি করতে পারি, ওই অবজারভেন্ট পাওয়ার থেকে মনে হয় আসলে কন্টেন্ট গুলো বানানো। তো কপিল শর্মা শো কি দেখেন? কাপিল শর্মা শো কে দেখে না আসলে? সো আপনি মিমিক্রি করেন এবং আমি আপনার কন্টেন্ট দেখে কিন্তু প্রচন্ড হাসি। ইচ্ছা আছে কি সামনে এরকম কিছু আমাদের বাংলাদেশে আসবে? কাপিল শর্মা শো এর মতো একটা শো যেটাতে আমি আর কারিনা, ওই শোটা এত ফেমাসও হয়নি বিকজ আমাদের শোটা এত ভালো হয়নি। ওই প্যাটার্নে আমরা একটা শো করি বিকজ হচ্ছে আমাদের আমরা সবাই এত সাসপেন্স থ্রিলার নিয়ে কাজ করি, আমরা লাইট হার্টেড জিনিস নিয়ে খুব কম কাজ করি। আমরা কমেডিকে সবসময় ভাবি যে ফাত্রা কমেডি হয়, বাট কমেডি কুড বি সামথিং ভেরি গুড ইন ইয়োর, মানে ফর ইয়োর হেলথ অ্যান্ড ফর এভরিওয়ান। সো আমার আর কারিনা তো ডেফিনেটলি প্ল্যান আছে, আমরা সামনে অনেক কমেডি নিয়ে কাজ করবো। কাইন্ড অফ হ্যাঁ, কারিনা সিনেমা করে ফেলছে। আমার মনে হচ্ছে এটা খুব ভালো একটা বিষয়, কারণ হচ্ছে উই অলওয়েজ থিঙ্ক যে নায়িকা মানি হচ্ছে স্লিম হতে হবে, বাট আপনি when you look at me and কারিনা, we are not the perfect one but we are the happy one, like আমরা আসলে জানি how to be happy. সো এটাই আসলে আমরা প্রমোট করতে চাই সবসময়, যে no matter how beautiful you are, you think you should feel beautiful. সো এটাই। আমি দেখেছিলাম যে আপনি একটা কন্টেন্ট হুম হুম। মানে আপনি সামনাসামনি একদম সিরিয়াসলি কিন্তু মজা করে। আপনাকে নিয়ে অ্যাপে অ্যাপে আপনাকে ও আমি দেখেছি যে হ্যাঁ, আপনাকে ডেটিং অ্যাপ গুলোতে। ডেটিং অ্যাপগুলোতে আপনাকে বেশ হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ। এই জিনিসটা এটা আসলে আমি হ্যান্ডেল করার কিছু না, এটা আপনি যতই মানুষকে মানা করবেন যে না না, ডোন্ট পোস্ট ইট, ডোন্ট ডু দিস, যার করা সে করবে, জাস্ট গো উইথ দ্য ফ্লো। অ্যাটলিস্ট আমার কাছের মানুষগুলা বা আমার পরিচিত মানুষগুলো জানে যে আমি তো অ্যাটলিস্ট টিন্ডারে ডেটিং অ্যাপে ছেলে খুঁজতেছি না। সো আমার কাছের মানুষগুলা আমাকে ভুল বুঝতেছে না, বা আমার কাছে এই জিনিসটা আমাকে হ্যাম্পার করতেছে না, আমি জাস্ট ওকে উইথ দ্যাট। বাট এই জিনিসটা আসলে হ্যান্ডেল করা সবসময় এত ইজি হয় না। আমার মেয়ের আপনি খুব পছন্দ। আপনার যে মেয়ে আছে এটাই আমাকে সবার কাছে, ইউ লুক ভেরি ইয়াং। ও মাশাআল্লাহ। তো আমি বেশ জানি সংসার জিনিসটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ। দেখা যায় যে অনেক সময় কিন্তু আমরা নিজেকে নিয়ে আসছি বাট আমাদের ফ্যামিলি সাপোর্ট আমি বলবো যে অনেক সাপোর্টিভ, বিকজ আমি আসলে কন্টেন্ট তো আজকে বানাই না, আমি কন্টেন্ট অনেক আগে থেকে বানাই। এখন যার যার চয়েস থাকতে পারে, কিছু মানুষের আসলে কন্টেন্ট বানানো মেয়ে পছন্দ নাই হতে পারে। তো আমি আসলে ওইরকম ফ্যামিলিতে তাইলে হয়তো আমার বিয়েই হতো না, কারণ তারা শুরুতেই না করে দিত। যেহেতু মাই মাদার ইন ল অ্যান্ড মাই মানে ইন লজ আর ভেরি ওকে উইথ দিস, আই গেস এই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না। সাপোর্ট আসলে পরে বলে আমার মনে হয় বিয়েটা করছে। ওর বড় সাপোর্ট হচ্ছে যে হি চোজ মি এন্ড হি গট ম্যারিড টু মি, এটাই আসলে বড় সাপোর্ট, যে ও জেনে বুঝে হি টুক দ্য রিস্ক। আচ্ছা কাজ করতে তো অনেক হয়ে যায় প্রবলেম হয় না, তার কারণ হচ্ছে আমি এত স্ট্রং, এবং আমাকে আমার হাজবেন্ড বলে, আমার ফ্যামিলির সাথে বলে, এভরিওয়ান নোজ যে কোনো যে জায়গা থেকে কোনো ছেলেও বের হয়ে আসতে পারবে না বিপদ থেকে, এটা ডানা উইল ম্যানেজ এভরিথিং। সো এই রিলাই করাটা অনেক ইম্পর্টেন্ট, সো এটা রিলাই করে। আচ্ছা কারিনা আমরা কি তাহলে মানে কারিনা এবং কারিনার মধ্যে আছে না আমরা কি আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে যে আসলে আম, দেখা যায় ইন্ডাস্ট্রিতে সবার সাথে আপনার ফ্রেন্ডশিপ হয় না, সবার সাথে আপনার বন্ডিংও মিলে না। তাই না, আমি অন স্ক্রিন আপনার যতটা বন্ডিং দেখেন, অফ স্ক্রিন উই আর মোর দেন দ্যাট। সো আমি আসলে অনেক লাকি যে আমি আসলে আই গট টু নো হার, আই গট টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক হার। আমি ওর কথা বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে যায়। ইটস আ ব্লেসিং টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক হার। ফ্রেন্ডশিপ জিনিসটা এমন যে আর খারাপ লাগে হ্যাঁ, এখন ফ্রেন্ডশিপের মধ্যে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু আবার নামিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার তাহলে আমি বলবো যে ওই ফ্রেন্ডশিপটা আসলে ফ্রেন্ডশিপ না। আপনি আসলে কারিনাকে দেখবেন, আমার খুব ছোট থেকে ছোট জিনিসেও কারিনা যেভাবে এপ্রিসিয়েট করে। যেমন কিছুদিন আগে আমার ছায়ানটের একটা নাচের প্রোগ্রাম ছিল, কারিনা এই ঝামেলার মধ্যে, ওর মুভি প্রমোশনের মধ্যে ওখানে গেল আমার জন্য ফুল নিয়ে, ও এত ভিড়ের মধ্যে আমার প্রোগ্রামটা দেখলো। আমি ওর মুভি প্রমোশনে আই এম অলওয়েজ হ্যাপি, ও যখনই কোনো ইন্টারভিউ দেয় আমি শেয়ার করি এসে। দ্যাটস হাউ উই সাপোর্ট ইচ আদার, মানে দ্যাটস দ্য বিউটি অফ ফ্রেন্ডশিপ। এটা না হলে আমার মনে হয় আসলে ফ্রেন্ড থাকাই উচিত না। অনেক কিছু টপিক নিয়ে আপনি আসেন আচ্ছা দিদির বলেন বা যে হুম কোনো হুম। আমি দেখেছি কথা আলোচনা হ্যাঁ হ্যাঁ। যে ছেলে থেকে মেয়ে হবে এই জিনিসগুলো আচ্ছা এই যে ক্রিয়েটিভিটিটা এটা আপনি মানে কিভাবে তৈরি করেন বা কি এটা করেন আসলে না, নট স্ক্রিপ্টিং। আমি আসলে র্যান্ডম মানুষের সাথে মিশি, র্যান্ডম আইডিয়া আসে, আমি র্যান্ডম জাস্ট পোর্ট্রে করি। আমি আসলে এত চিন্তা ভাবনা করে আমার মনে হয় না আমি কিছু করি। সামনে সিনেমা করতে চাইলে সাকিব খানের সাথে
করতে হলে আসলে সুপারস্টারের সাথে করা উচিত। তো আমার কারিনার ইচ্ছা আছে জায়েদ খানের সাথে, আমার ইচ্ছা আছে সাকিব খানের সাথে। সাকিব খানকে কেন ভালো লাগে? বিকজ আমার কাছে মনে হয় হি ইজ অ্যাকচুয়ালি আ সুপারস্টার। আমরা আসলে ওনাকে ইউটিলাইজ করতে পারি নাই প্রপারলি। আমি ইউনিভার্সিটিতে থাকতে কলকাতার কয়েকটা মুভি দেখছিলাম, দেন আই স দ্যাট হি ইজ ভেরি গুড। তো তারপরে মনে হয়েছে আমরা আসলে করতে পারি না, বাট রিসেন্টলি তুফান দেখে আমার মনে হয়েছে যে উই নো হাউ টু ডু দিস। আমি জাস্ট কাইন্ড ফোনটা একটু পিক করি। যে সাকিব খানকে ভালো লাগে না শাহরুখ খানকে ভালো লাগে? শাহরুখ খানকে। কারিনাকে ভালো লাগে নাকি পরিমণিকে ভালো লাগে? কারিনার উপরে যাকেই দিবেন না কেন আপনি কারিনা। পরিমণিকে ভালো লাগে নাকি আমাদের যে কুইন আছে সাকিব খানের wife? অপবিশ্বাস। না, অপবিশ্বাস। পরিমণিকে আমার অনেক ভালো লাগে। আই পরিমণি, আই ডোন্ট নো, শি ইজ সো বিউটিফুল। মানে পরিমণি এত সুন্দর, ফিচার থেকে সুন্দর, বাচ্চা হওয়ার পরেও যে তার মানে শি লুক সো বিউটিফুল। পরিমণি অনেক সুন্দর আসলে। পরিমণির মতো হওয়া অনেক ডিফিকাল্ট। আমি এত প্যারা, এত হ্যাসেল, এত নিজে আমি হ্যান্ডেল করতে পারবো না। আই এম জাস্ট হ্যাপি উইথ মাই সিম্পল লাইফ। লাইফে আপনার কাছে আপনার মানে কিভাবে কাজ করতে পারবেন? আর এই যে ইনফ্লুয়েন্সার হওয়া বা মানুষের যে সত্যতা তুলে ধরা, কিভাবে তারা আগাতে পারবে? আমার মনে হয় যে আসলে আমার রাতারাতি ফেমাস হতে হবে, এই জিনিসটা আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। বিকজ রাতারাতি যে ফেমাস হয় সে রাতারাতি চলেও যায়। সো আপনার আসলে ধৈর্য থাকাটা দরকার। এবং আসলে এইটা মাথায় রাখতে হবে যে আমি এমন কিছু করবো না যেটা আমার সোসাইটি বা আশপাশের মানুষকে হ্যাম্পার করবে বা মানুষের মন খারাপের কারণ হবে। সো ইউ নিড টু স্প্রেড দ্য পজিটিভিটি। সো যেটা আমি আর কাইনা সবসময় করতে চাই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু